হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ এই যে সাথীর জন্মদিন, তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। আর সাথী হচ্ছে ঝাড়গ্রামেরই মেয়ে, ও আমার মেয়ের ব্যাচমেট। তো এখন মেদিনীপুরে আছে, মেয়ের সাথেই আছে। তো সকাল সকাল এই যে মেয়ে পরোটা বানিয়েছিল, আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা, আর হচ্ছে লেবু চা। সকালবেলা আমরা মোটামুটি ওগুলো খেয়েছিলাম টিফিনে। আর আজকে তো রান্নাবান্না ছিল না, রান্নাবান্না আজকে বন্ধ। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা স্নান সেরে তারপর চলে গিয়েছিলাম সাথীদের বাড়ি। আর ওরা মোটামুটি ওই আমাদের থেকে বেশি দূরে না, পাশের পাড়াটাতেই ভাড়া থাকে। তবে রোদের মধ্যে তো হেঁটে যাওয়া যায় না, ওই জন্য টোটো বলা ছিল। আর আমাদের রিক্সোনাকে রেডি করে নিয়ে যাওয়াটাই যা একটু কঠিন কাজ আর কি। ও আসলে জামা প্যান্ট পরে রেডি হতে চায় না একদম। জোর জবস্তি করিয়ে তারপরে নিয়ে যাওয়া যায় কোথাও আর কি। তবে একবার বেরোলে সে খুব খুশি, কারণ সবসময় বাড়ির ভেতর থাকে। তো তারপরে প্রথমে গিয়ে ওদের বাড়িতে একটু নতুন নতুন মনে হচ্ছিল, মানে কারোর কাছে যাচ্ছিল না, কিন্তু সাথীকে যেহেতু চেনে ওই জন্য ওর কাছেই শুধু গেছে। তারপরে পরে সবার কাছেই গেল, কিন্তু প্রথম কারোর কাছে যেতেই চাইছিল না। আর তার একটু পরেই যে তার বদমাশি শুরু হয়ে গেছে, দেখো বেলুন নিয়ে। বেলুন মুখে করে কেটে নিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে, এইসবই করছে। আর এমনি বেশি খুব কেউ নেমন্তন্ন ছিল না, ওদেরই সমস্ত রিলেটিভস। আর এই সায়ন্তনীকে বলেছিল, আর আমাকে বলেছিল আমাদের বাড়ির থেকে। আর সেরকম কাউকে বলেনি, ওই ওদেরই সমস্ত রিলেটিভসরাই সমস্ত এসেছিল। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু ওই যে সাথী এমনভাবে ফোনে বললো না যে আমি যদি না যাই তাহলে ও নাকি নিতে আসবে আমাকে, গাড়ি নিয়ে। সেই জন্য মানে যেতেই হলো আর কি। তা নাহলে একটু ইতস্তত বোধ হচ্ছিল যে ওদের সমস্ত রিলেটিভসরাই সমস্ত এসছে। তো যাই হোক আর কি। সাথী আসলে ভীষণ জলই, সবার সাথে মেশে খুব ভালো। ওই জন্য আমার সাথে যে খুব ভালো পরিচয় ছিল ঝাড়গ্রামে সেরকম না, কিন্তু তবুও যেন মানে খুবই আপন করে নিয়েছে আর কি। আর ওদের বাড়ির লোকরাও, ওর মা, তারপরে ওর ঠাকুমা, ওরাও ভীষণই ব্যবহার ভালো, সহজেই সবাইকে খুব আপন করে নেয়। আর এই যে দেখো সায়ন্তনীর মেয়েকে নিয়ে গেছে ও। আর সায়ন্তনীর মেয়ে তো মানে সমানে আমাদের রিক্সোনাকে বলে চলেছে তুই নাম খোল থেকে। কারণ কি ওই লিঙ্কুকেও চেনে, কিন্তু মানে আমাদের সোনামণিকেও কখনো দেখেনি। আর এই যে সাথীর জন্য খাবার সাজিয়েছে, আবার সাথী আবার রেডিও হয়ে গেল, ওকে ডাকছে নাকি। সাহেব ওকে ডাকছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে
খেয়ে নিয়ে ও আবার বেরিয়েও গেল, সেই জন্য খুব তাড়াতাড়ি করে ওকে খাবারটা দিয়ে দিয়েছে। আর আমার মেয়েরও ডিউটি আছে, ওই জন্য আমরাও প্রথমেই বসে খেয়ে নিলাম। আর আমাদের রিকশনে একটু ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আমরা দুজনই একসাথে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি চলে আসার জন্য ফার্স্টেই বসে গেছিলাম। আর আমাদের সোনামণি একটু বাইরে বেরোতে পারলে একটু খুশি হয়। তারপর আমরা তো চলে এলাম খাওয়া দাওয়া করে। মেয়ের টেবিল ডিউটি আছে, হ্যাঁ। তারপরে যে আমাদের রিকশনাকে এসে খাইয়ে দাইয়ে ও রেডি হয়ে তারপর খাইয়ে দাইয়ে তারপর তো ও চলে গেল। ওই ডিউটির ফাঁকেই এধার ওধার যাওয়া, হ্যাঁ, সেইভাবে কোনো অফ নেই ওদের। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ও তো ডিউটিতে চলে গেল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।